আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে একটি নতুন তথ্য কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশব্যাপী তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই এই কমিশনের গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে। অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী এই কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার এবং 2 জন তথ্য কমিশনার থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই 2 জনের মধ্যে ন্যূনতম একজন নারী হিসেবে নিয়োগ পাবেন। এই উদ্যোগটি তথ্য অধিকার আইন 2009-এর প্রবর্তনের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের তথ্য প্রবাহের স্বচ্ছতা ও নাগরিকের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য কমিশনের গঠন ও কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে সরকার তথ্যের প্রবাহে স্বচ্ছতা বাড়াতে এবং নাগরিকের অধিকার রক্ষা করতে সচেষ্ট থাকবে। এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশের 3 বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 26 জুলাই সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের দিনকালীন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই পরিস্থিতির কারণে সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ 15 ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। নদীর তীরবর্তী প্রবল স্রোত ও উত্তাল পরিস্থিতির কারণে এই রুটে চলাচল বন্ধ রাখা হয়েছিল। শনিবার ভোর 6:30টার দিকে নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ পুনরায় লঞ্চ চলাচল শুরু করে। প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে আগের দিন লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, তবে আবহাওয়ার উন্নতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে ফের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। গত জানুয়ারিতে স্বাক্ষরিত 20 বছরের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় রাশিয়া ও ইরান মহাকাশ গবেষণায় গভীর সহযোগিতা শুরু করেছে। এই অংশীদারিত্বের প্রেক্ষাপটে রাশিয়া সোয়ুজ মিশন নামে তার বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যেখানে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের জন্য উৎক্ষেপণ সেবা প্রদান করে। প্রতিবেদনে দেখা গেছে, ভোস্তোসনি কসমোড্রোম থেকে শুক্রবার উৎক্ষেপিত রুশ স্যাটেলাইট রকেটটি 20টি পেলোড নিয়ে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। এর মধ্যে রয়েছে 2টি রুশ স্যাটেলাইট, 18টি স্মল কমার্শিয়াল অরবিট এবং ইরানের নাহিদ-2 স্যাটেলাইট। এই উৎক্ষেপণটি রাশিয়া ও ইরানের মধ্যে গভীর সহযোগিতার প্রতিফলন, যেখানে ইরানের মহাকাশ প্রকল্পকে শক্তিশালী করার জন্য রুশ প্রযুক্তি ও অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত বছর নভেম্বরে এই সোয়ুজ মিশনের আওতায় রাশিয়া ইরানের পাশাপাশি জিম্বাবুয়ের 2টি স্যাটেলাইটও উৎক্ষেপণ করেছিল। তবে পশ্চিমা দেশগুলো এই মহাকাশ কার্যক্রমের সঙ্গে গভীর সংশয় প্রকাশ করে আসছে। ওয়াশিংটন ও তার মিত্ররা মনে করে, মহাকাশ গবেষণার আড়ালে তেহরান মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চালাচ্ছে। এই সন্দেহের ভিত্তিতে আন্তর্জাতিক মহাকাশ নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে। থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের মধ্যে কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। 2 দেশের মধ্যে 2 দিন ধরে চলা এই সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে, ফলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়া কেও বলেছেন, তার দেশ নিঃশর্তভাবে সংঘাতে বিরতি চেয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য উৎসাহী। তিনি আরও উল্লেখ করেন, কম্বোডিয়া শান্তিপূর্ণ পথে বিরোধ নিষ্পত্তি করতে চায়। অপরদিকে থাইল্যান্ড এই প্রস্তাবের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এর আগে সীমান্তবর্তী 8 জেলায় সামরিক আইন জারি করে থাইল্যান্ড। বৃহস্পতিবারের সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে 16 জনের মৃত্যু নিশ্চিত হয়। পাশাপাশি 10,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে বলেছেন, এটি যুদ্ধের রূপ নিতে পারে। ভারী অস্ত্রশস্ত্র ব্যবহৃত হচ্ছে এবং সংঘাত ছড়িয়ে পড়েছে সীমান্তের 12টি স্থানে। তিনি আরও যোগাযোগ করেন, থাইল্যান্ড বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হতাশাজনক পরিস্থিতি অব্যাহত থাকছে। দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হবার পর তারা অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়েছে। এরপর T20 সিরিজেও তারা হেরেছে, যদিও এখনও 2টি ম্যাচ বাকি থাকার সম্ভাবনা রয়েছে রক্ষার।
অস্ট্রেলিয়ার এজে প্রথম ইনিংসে 214 রান করে শুরু হয় ম্যাচের গল্প। ওপেনিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল 7 বলে 20 রান করে আউট হলে কিছুটা চাপ সৃষ্টি হয়। এরপর মিশেল মার্শ 22 ও জশ ইংলিশ 15 রানে ফিরলে অস্ট্রেলিয়ার রানের গতিপথ কিছুটা ধীর হয়। তবে মূল ঝড় শুরু হয় ডেভিডের ব্যাট থেকে। 37 বলে 6-4 ও 11 ছক্কায় অপরাজিত 102 রানের ইনিংস খেলে তিনি ম্যাচের মূল দিক নির্দেশক হয়ে ওঠেন। এই ইনিংসটি টি-20তে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি, যা ইংলিশের 43 বলে সেঞ্চুরি রেকর্ডকে ছুঁয়েছে। অস্ট্রেলিয়ার এই জয় নিশ্চিত করতে ডেভিডের বিধ্বংসী ব্যাটিংই মূল ভূমিকা পালন করে। 23 বলেই তিনি এই রেকর্ড গড়েন এবং 6 উইকেট হাতে রেখে জয়লাভ করে সফরকারী দল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল দারুণ। ওপেনিং জুটিতে 125 রান তুলেছিল তারা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।